হ্যালো গাইজ, আজকে একটা নতুন আপনাদের গল্প বলবো। গল্পটা কিন্তু মজাদার হতে চলেছে, আপনারা শুনবেন মন দিয়ে। বল সুমন, গল্পটা শুরু কর। গল্পের নাম নীলপরী ও তার জাদুর আংটি। একদা এক ছোট্ট গ্রামে নীলিমা নামের একটি মেয়ে বাস করত। তার খুব ইচ্ছে ছিল সে একদিন আকাশে উড়বে, কিন্তু কিভাবে উড়বে সে জানত না। একদিন সে গ্রামের বনে হাঁটতে গিয়ে একটা ছোট্ট নীল রঙের আংটি খুঁজে পেল। আংটিটি খুব সুন্দর ছিল, এবং যখন নীলিমা আংটিটি পরল, তখন হঠাৎই তার সামনে হাজির হলো এক নীলপরী। নীলপরী বলল, এই আংটিটি জাদুর আংটি, যে কোনো ইচ্ছা পূরণ করতে পারবে তুমি। কিন্তু এক শর্ত আছে, প্রতিদিন শুধু একটি ইচ্ছা পূরণ হবে। নীলিমা প্রথমে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু সে ভাবল, আমি তো আকাশে উড়তে চাই। তখনই তার ইচ্ছা পূরণ হলো। নীলিমা আকাশে পাখির মতো উড়তে লাগলো। সে মেঘের মধ্যে দিয়ে উড়ল, পাখিদের সাথে খেলা করলো। এরপর থেকে প্রতিদিন সে নতুন নতুন ইচ্ছা করত এবং প্রতিদিনই তার ইচ্ছা পূরণ হতো। কিন্তু একদিন তার মনে হলো, এত সুখ পাওয়ার পরও কেন যেন তার মন খুশি নয়। তখন নীলিমা নীলপরীর কাছে গেল এবং বলল, আমার সব ইচ্ছা পূর্ণ হচ্ছে, কিন্তু তাও কেন যেন আমি খুশি না। নীলপরী মিষ্টি হেসে বলল, ইচ্ছা পূরণের বাইরেও যে জীবনে অনেক কিছু আছে, সেটা বুঝতে পারলে তুমি সত্যিকারের খুশি হবে। নীলিমা সেই থেকে জাদুর আংটি না ব্যবহার করেই জীবন উপভোগ করতে শুরু করলো। বন্ধুদের সাথে খেলাধুলা করলো, পরিবারের সাথে সময় কাটালো এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করলো। তখনই সে বুঝল, আসল সুখ হলো নিজের চারপাশের মানুষের সাথে মিলেমিশে থাকা। আচ্ছা বন্ধুরা, এই গল্পটা শুনে খুবই মজা লাগলো, মনে হয় আমার তো খুব মজা লেগেছে। তো এই গল্প থেকে আমরা কি কি শিখতে পারি সেই জিনিসগুলোই আপনাকে তুলে ধরছি, আপনারা মন দিয়ে শুনুন। আমরা এই গল্প দিতে শিক্ষা পেলাম, এক, আসল সুখ বাইরের জিনিসে নয়, নিজের মধ্যে এবং চারপাশের মানুষের সাথে মিলেমিশে থাকার মধ্যে। ইচ্ছা পূরণ করে তাৎক্ষণিক আনন্দ পাওয়া গেলেও সত্যিকারের সুখ আসে তখনই যখন আমরা নিজেদের চারপাশের মানুষদের সাথে ভালোবাসা ও আনন্দ ভাগাভাগি করি। দুই, প্রকৃতিকে ভালোবাসা। গল্পে নীলিমা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে শুরু করে এবং বুঝতে পারে প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করাও একটি বড় ধরনের সুখের উৎস। তিন, জাদু বা অপ্রাকৃত শক্তির ওপর নির্ভর না করে নিজেই নিজের সুখ তৈরি করা। নীলিমা জাদুর আংটির সাহায্যে তার ইচ্ছা পূরণ করত, কিন্তু পরে সে বুঝতে পারে যে আসল সুখ নিজের জীবনকে স্বাভাবিকভাবে উপভোগ করার মধ্যেই রয়েছে। চার, আন্তরিক সম্পর্কের গুরুত্ব। পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানো এবং তাদের সাথে আনন্দ ভাগ করে নেওয়াই জীবনের অন্যতম বড় সুখ। আচ্ছা, এই গল্পটা থেকে আমাদের যে কি করতে হবে সেগুলো তুই বল। এক, মানুষের সাথে সংযোগ স্থাপন। বন্ধুত্ব ও পারিবারিক সম্পর্ককে গুরুত্ব দেওয়া। সময়মতো বন্ধু ও পরিবারের সাথে যোগাযোগ রাখা, তাদের সাথে সময় কাটানো এবং তাদের অনুভূতিকে সম্মান করা। তারা চিহ্ন সহানুভূতি ও সহমর্মিতা দেখানো। তারা চিহ্ন অন্যদের সমস্যায় পাশে থাকা এবং তাদের সাহায্য করা, যাতে আমাদের মধ্যে আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে। দুই, প্রকৃতিকে ভালোবাসা ও সংরক্ষণ। তারা চিহ্ন প্রকৃতির প্রতি সম্মান প্রদর্শন। তারা চিহ্ন গাছ লাগানো, পরিবেশ রক্ষা করা এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা। এছাড়া প্রকৃতির প্রতি অবহেলা না করে সবসময় পরিবেশবান্ধব কার্যকলাপ করা, প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ, জলের অপচয় রোধ করা, বিদ্যুৎ বাঁচানো এবং পুনর্ব্যবহারযোগ্য জিনিসপত্র ব্যবহার করা। তিন, আসল সুখ খুঁজে পাওয়া। সাধারণ জীবনকে উপভোগ করা, ছোটখাটো আনন্দের মুহূর্তগুলো উপভোগ করা এবং জীবনের প্রতি কৃতজ্ঞ থাকা। যেমন সূর্যাস্ত দেখা, বই পড়া, সঙ্গীত শোনা ইত্যাদি। মনে শান্তি খোঁজা, নিয়মিত মেডিটেশন বা প্রার্থনা করা, যা আমাদের মানসিকভাবে শক্তিশালী ও শান্ত রাখবে। চার, জাদু বা অলৌকিক শক্তির ওপর নির্ভর না করা, নিজের প্রচেষ্টায় বিশ্বাস করা, নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে কঠোর পরিশ্রম করা এবং নিজের লক্ষ্য অর্জনে মনোযোগী হওয়া। বাস্তবতা মেনে চলা, কল্পনাবিলাসের পরিবর্তে বাস্তব জীবনের অভিজ্ঞতা গ্রহণ করা
এবং তাতে সুখ খুঁজে পাওয়া। এই পদক্ষেপগুলো অনুসরণ করলে আমরা গল্পের শিক্ষাগুলো বাস্তবে প্রয়োগ করতে পারব। আপনারা যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন, তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং ভবিষ্যতে আরও চমৎকার কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার সমর্থন আমাদের অনুপ্রেরণা।